আপনারা আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আর আজকে আমি এই যে গড়গড়িতে যাওয়ার উদ্দেশ্যে আমার মইনুদ্দিন সাহেবের বাড়ির পাশে দিয়ে যাচ্ছিলাম, তাই তাদের একটু দেখা করা যাওয়ার জন্য কেন আইছি। আমার বাদে তানোর যে এত বড় বাড়ি আর অনেক কিছু ফিশারি করছেন, যেগুলো আমাদের দেশের এই যে ফিশারি বাড়ি বা এই যে নেতার ফার্ম করছেন, যেগুলো আমাদের দলীয় আমাদের মরহুম জিয়াউর রহমান সাহেবের এই যে আগের উন্মোচিত বা কর্মসূচিতে এইগুলো আছিল, নদী নালা ফিশারি বাড়ি পুকুর, তানোর এইগুলা দেখে আমি খুবই মগ্ন হয়েছি। তানদে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং তানোর পরিবার যারা আছেন এই বাড়িতে সবার কাছে কৃতজ্ঞ। আমার বাদে আপনারা যা এত সম্মান এত মহব্বত করছেন, এই কারণে আপনাদের কাছে আমি চিরঋণী। আর ইনশাল্লাহ আবার দেখা হইব, কত হইব। আর আপনার ফিশারি খুবই ভালো লাগছে, এইগুলো আমরা আগামীতে আরও প্রচার করবো, আরও ভালো হইতো। এই যে সরকারিভাবে কীভাবে আপনারা যখন সহযোগিতা করা যায়, এইটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো। ভালো থাকুক, সুস্থ থাকুক। আসসালাম। বিশিষ্ট ব্যবসায়ী আমাদের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী রসুলগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মইনুল ইসলাম সাহেবের সাথে সৌজন্য সাক্ষাতে জননেতা এম.এ. কাহার এসেছেন, যিনি আগামী আমাদের সুনামগঞ্জ 3 আসনকে যিনি রূপায়ণ করবেন। গ্যাস বিদ্যুৎ বিভিন্ন সমস্যার যেগুলো রয়েছে সেই সমস্যা নিয়ে উনি কাজ করতেছেন, মানুষের দ্বার প্রান্তে যাচ্ছেন, ভোট চাচ্ছেন, সমর্থন চাচ্ছেন। সেই উদ্দেশ্যে মইনুল ইসলাম ভাইয়ের বাড়িতে আসছেন বিশিষ্ট ব্যবসায়ী মইনুল ইসলাম রসুলগঞ্জ বাজারের। তিনি দুই একটি কথা বলবেন। তারা আমরা খুবই আশা করছিলাম যে মেয়ে কাহার সাহেব আগামী সংসদ সদস্য হিসাবে তাই এই জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ আসনে মানে নির্বাচনী প্রচার প্রচারণায় লিপ্ত রয়েছেন। তিনি লিপ্ত রয়েছেন, এখনো প্রার্থীতা তিনি ঘোষণা করেছিলেন। এই হিসাবে তিনি এইখানে বিভিন্নখানে অর্গানাইজ করতেছেন, নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এই হিসাবে তিনি আমার লগে দেখা করায় আমি খুবই আনন্দিত। না, আজকে যে আপনার বাড়িতে আসছেন এই প্রকৃতি সম্পর্কে একটু কথা বলেন প্লিজ। প্রকৃতি তো যাই আছে সবই দেখতেছেন, এটা তো আমি আপনার এই স্বপ্ন কোথা থেকে এলো একটু সংক্ষেপে? আপনার এই স্বপ্ন তো আমার বাড়িতে একটা ফিশারি করছি, এইখানে সামান্য মাছ চাষ করি এবং এই তো কৃষি একটা লিডার আজকে আসছেন আপনারা দেখার জন্য, আপনার মনে কেমন আনন্দ লাগছে? খুবই ভালো লাগছে।